জয় রাম, জয় গোবিন্দ। দয়ালগুরুর চল কমলে রইল শতকোটি প্রণাম, প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বৃদ্ধটি বলিলেন, ভগবানের নাম করলে কোনো ভয় নেই। এই কথাটি বলি বৃদ্ধ একটি ঈশ্বরীয় নাম বলে বনপথে অদৃশ্য হয়ে গেলেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুকৃপাই কেবলম, গুরুকৃপা সবার উপর বর্ষিত হোক। আজ শুনব কথা শ্রী শ্রী রাম ঠাকুরের এক অলৌকিক দর্শন। জয় রাম, জয় গোবিন্দ। কর্মবহুল জীবনে কয়েকদিন বিশ্রাম নিতে ঋষিকেশে এসেছিলেন কলকাতাবাসী এক চিকিৎসক। ঋষিকেশের নির্জন বনানীর মধ্যে দিয়ে চলতে চলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তিনি যে খেয়ালই যে করেননি। অন্ধকার গাঢ় হয়ে আসছে, এমন সময় হঠাৎ সামান্য বস্ত্রে আবৃত এক বৃদ্ধ তার সামনে এসে সাবধান বাণী উচ্চারণ করলেন, আর গাইবেন না, সন্ধ্যা হইয়া আছে, মানে আর সামনে যাইবেন না। এখনই নানান জঙ্গলি জন্তু জানোয়ার নাইমা আসব। চিকিৎসকের সম্বিত গান ফিরে এলো। ফিরতে ফিরতে তো আরো অন্ধকার রাত্রি নেমে আসবে। তিনি বৃদ্ধকে প্রশ্ন করলেন, আপনিই বা যাবেন কি করে? আপনারও তো ভয় আছে জন্তু জানোয়ারের। বৃদ্ধটি উত্তর বড় অদ্ভুত। এই বৃদ্ধটির উত্তর বড়ই অদ্ভুত। আমি যে দরিদ্র ব্রাহ্মণ। চিকিৎসক ভদ্রলোক সেই উত্তরে হাসি পেল। তিনি বললেন, দরিদ্র ব্রাহ্মণ বলে কি জন্তু জানোয়ারেরা আপনাকে রেয়াত করবে? বৃদ্ধটি বললেন, ভগবানের নাম করলে কোনো ভয় নেই, ভগবানের নাম করলে কোনো ভয় নেই। এই কথাটি বলে বৃদ্ধ একটি ঈশ্বরীয় নাম বলে বনপথে যে অদৃশ্য হয়ে গেলেন। বৃদ্ধটি অদৃশ্য হয়ে যেতে দেখি চিকিৎসক বিমূঢ় হয়ে যান। তার গমনপথের দিকে চেয়ে রইলেন। তারপর ফিরবার উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি হেঁটে চললেন। ফিরতে যে বেশ রাত্রি হয়ে গেল, কিন্তু বৃদ্ধের দেয়া সেই নাম মেয়ের প্রভাবে তিনি কোনরূপ ভয় অনুভব করলেন না। যে এই ঘটনার 2 বছর পরে কলকাতায় তিনি মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য ডাক পেলেন। যে ঘরে রোগী সাইতেছিলেন সেই ঘরের দেওয়ালে টাঙানো একটি ছবি। সেই ছবির দৃশ্য দেখে তিনি একটু অবাকি হলেন এবং গৃহের কর্তাকে জিজ্ঞেস করলেন, বা গৃহের কেউ কাউকে জিজ্ঞেস করলেন, এই ছবির ভদ্রলোক আপনার কে হন? উত্তর শুনলেন, ইনি আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী রাম ঠাকুর। চিকিৎসক জিজ্ঞেস করলেন, ইনি কোথায় আছেন? গৃহের পরিজন উত্তর দিলেন, তিনি যে নেই। কয়েক বছর আগে তিনি ওনার স্ত্রীদেহ রেখেছেন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। চিকিৎসক আরো উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন, কতদিন আগে? চিকিৎসকের উত্তর পেলেন, 6-7 বছর হবে। বিস্মিত চিকিৎসক বাবু, যে হিসাব মিলছে না কিছুতেই। তিনি 2 বছর আগেই তো ঋষিকেশ জঙ্গলে ওনাকে দেখেছিলেন, আর রাতের অন্ধকারে ভয় দূর করতে একটি মন্ত্র তার কাছে তিনি পেয়েছিলেন। সমস্ত ঘটনাটি অনুপর্বিক বর্ণনা করলেন চিকিৎসক বাবু। সব শুনে গৃহকর্তা বললেন, জন্ম জন্মান্তরের স্বীকৃতি বলে তার প্রকট লীলা সংবরণের পরেও আপনি তাকে দর্শন করলেন এবং দীক্ষামন্ত্র যে পেলেন। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। শ্রীমতী প্রমীলা দত্ত, মহাজীবনের কাহিনী, পৃষ্ঠা সংখ্যা 65 হইতে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুকৃপাই কেবলম, গুরুকৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম।